ঘুমাবো, শুয়ে থাকে। আমরা কোন টিমরে হারাইছি এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আমরা কোন টিমরে হারাইছি। লিটন ভাই এর আগে এরকম ৩টা-৪টা ভালো ইনিংসও খেলেছে। আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই। সো আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই, কেউ ভুলে নাই। অনেক বড় অ্যাচিভমেন্ট। এত বছর পর পর এসে এরকম কন্ডিশনে এরকম বোলিংয়ের অ্যাটাকে খেলাটাও কঠিন। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে। না, আলহামদুলিল্লাহ, আমি জানতাম না। ভালো খবর, অবশ্যই ভালো খবর। অবশ্যই ভালো খবরটা আরও ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম, বাট অবশ্যই 6 নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। না, আমার মনে হয় আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংসে আমরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারতাম, বাট ওভারঅল ওরাও যখন ব্যাটিং করেছে, যদি ওরা সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে তারপরেও অনেক স্ট্রাগল করেছে। সো উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু বাজে শট ছিল। আমি কারো ওপরে আঙ্গুল তুলতে চাই না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। আমি আমার কথা বলতে পারি, আমি সেট হয়ে যে সময় আউট হয়েছে এটা অ্যাকসেপ্টেবল না, টু বি ভেরি অনেস্ট। আমার আরেকটু লম্বা করা উচিত ছিল, বাট আমার মনে হয় সবাই এই জায়গায় খুব ভালোভাবে চেষ্টা করেছে। একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি একটু আগে বললাম, যে এরকম বোলিং অ্যাটাক এরকম কন্ডিশনে আমরা খেলিই না, কখনো খেলেই নাই। সো আসলে কোনো ব্যাটারকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করাটা আমার মনে হয় না উচিত হবে। এই এক্সপেরিয়েন্সটা সাথে নিয়ে যে কিভাবে আমরা ফিউচারে ভালো করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং এরকম কন্ডিশন যদি আসে এই ভুলটা যেন আবার নেক্সট টাইম না। লিটন ভাই এর আগে এরকম 3টা-4টা ভালো ইনিংসও খেলেছে। সো এই 3টা-0 আমি ওইভাবে দেখছিই না। আমি স্টিল মনে করি যে লিটন ভাই যেভাবে 6 নম্বরে নেমে রান করে টিমের জন্য, এটা অনেক ইফেক্টিভ থাকে। হতে পারে আমি যেটা একটু আগে বললাম, যে এরকম কঠিন একটা কন্ডিশনে ভালো বলে অনেক সময় আউট হয়ে যেতেই পারে, বাট আমরা তার কোয়ালিটি জানি, এবং সে টেস্ট ম্যাচে কীভাবে বাংলাদেশ টিমকে ওই জায়গায় ইম্প্যাক্ট রাখতেছে তার ব্যাটিংটা, এটা আমরা সবাই জানি। সো আই হোপ নেক্সট সিরিজে খুব ভালোভাবে কামব্যাক করবে। আজকের যে খেলার সিচুয়েশন ছিল, আপনি যেটা বললেন যে যারা লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে ব্যাটিং করছে তারা খুবই ভালো ব্যাটিং করেছে এই সিরিজে, এবং লাস্ট সিরিজেও আপনি দেখবেন যে তারা আস্তে আস্তে করে ইনপুট দেওয়া শুরু করেছে। সো এটা একটা পজিটিভ দিক। মুশফিক ভাই তাদেরকে নিয়ে খেলতেছিল, অনেক সময় লিটন ভাই খেলে, কখনো মিরাজ খেলে, বাট আজকের যে সিচুয়েশন ছিল একা আসলে কোনো কিছু করা সম্ভব ছিল না। সো একটা ভালো জিনিস হয়েছে যে এখানে লোয়ার অর্ডাররা ব্যাটিং করার সুযোগ পেয়েছে, তারা এই বোলিংয়ের এগেনস্টে ব্যাটিং করেছে, এটা ভবিষ্যতে কাজে দেবে। সো আমি এটা এটা এভাবেই দেখছি, এবং ওইখানে একটা সুন্দর প্ল্যান ছিল, কারণ এই যে সিচুয়েশন ছিল এখানে একা অনেক কিছু করা সম্ভব ছিল না। সো আমার মনে হয় যে যারা মাঝখানে ব্যাটিং করেছে তারা ঠিক ডিসিশন। ক্যাজুয়াল ছিলাম না, সবার ইচ্ছা ছিল ভালো করার। আমি যেটা বললাম যে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, আমাদের আসলে আমরা ব্যাটিং ভালো করিনি। বাট একটা জিনিসও বুঝতে হবে যে এই এত বছর পর পর এসে এরকম কন্ডিশনে এরকম বোলিংয়ের অ্যাটাকে খেলাটাও কঠিন। আমরা তো এত বছর পরে আসলাম, আমি এক্সকিউজ হিসেবে বলছি না, এখানে আরও অনেক টিম আছে যারা রেগুলার বেসিস খেলে, তারাও এরকম কলাপস করে, আমরা দেখেছি। সো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, খারাপ খেলেছি, বাট অনেক কঠিন ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, বাট প্লেয়াররা সবাই চেষ্টা করেছে। অ্যান্ড লাস্টলি যেটা বলবো যে অবশ্যই আমরা আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম। আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই। সো আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই, কেউ ভুলে নাই। অনেক বড় অ্যাচিভমেন্ট, বাট এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এবং এটা হতেই পারে, এবং সবাই চেষ্টা করছে, বাট আমার মনে হয় না যে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন টিমরে হারাইছি এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আমরা কোন টিমরে হারাইছি। সো ওরা যেভাবে কামব্যাক করেছে, টসে জিতে ফিল্ডিংও নিয়ে নিল, নর্মালি ওরা করে না শুনলাম অনেক জায়গায়। সো এই অনেক কিছুই আমরা কিন্তু ওদেরকে ওই চ্যালেঞ্জের মুখে দিয়েছি, এবং ব্যাটিংয়ে দেখেন ওরা 200-তে অল আউট করে দিয়েছে আবার। সো সব মিলে আমি বলবো যে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এই টেস্ট ম্যাচ থেকে শেখা উচিত যে এরকম কন্ডিশনে আমরা কীভাবে ভালো করি। ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। আপনারাও একটু মনে রাখেন, আমরাও মনে রাখলাম। যখন নর্মালি আমরা সাবকন্টিনেন্টে খেলি, একদিনে 18-19 উইকেট পড়লে অনেক কথাবার্তা হয়, সবাই বলে। সো প্রথম দিনে 18 উইকেট পড়েছিল, এটাও একটু সবার বুঝতে হবে। উইকেটটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল দেখেই কিন্তু 18 উইকেট পড়েছে। শুধু যদি এমন হয়তো আমাদের পড়েছে ওদের পড়ে নাই, তাহলে আমি বুঝতাম, বাট আমি বলবো যে কঠিন ছিল চ্যালেঞ্জ, এবং
ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আপনি দেখলেই বুঝবেন যে ওরা কত টাফ টাইমের মধ্যে দিয়ে গিয়েছে, যদিও সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে। সো এরকম চ্যালেঞ্জ থাকবে, অ্যাজ এ ব্যাটসম্যান আমাদেরকে এটাও অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর একটা জিনিস বলতে চাই যে যখন আমরা সাবকন্টিনেন্টে খেলবো তখন যেন এই জিনিসগুলো আমরা ভুলে না যাই। না, এরকম মনে হয় না। অবশ্যই হ্যাঁ, এক্সপেকটেশন তো থাকেই। মমিনুল ভাই রিসেন্টলি অনেক কনসিস্টেন্ট পারফর্ম করতেছে, অনেক কনফিডেন্ট ব্যাটিং করছে, বাট হয় নাই, এটা হতে পারে। তামিম অলওয়েজ এরকমই খেলে, যেদিন খেলে অনেক ইম্প্যাক্ট রাখে। সো আমি একদমই চিন্তিত না। হাসান অলওয়েজ ভালো বোলিং করছে লাল বলে, সো একটা টেস্ট ম্যাচ এরকম যেতেই পারে। সো আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচটা থেকে আমি বারবারই একটা কথা বলতেছি যে এই এক্সপিরিয়েন্সটা আমরা নিয়ে ভবিষ্যতে যেন ভালো করতে পারি, এবং এই যে মিস্টেকগুলো এগুলো যেন আমরা না ভুলে যাই। সো এইটাই মেন ফোকাস থাকা উচিত আমাদের, এবং আমি বিশ্বাস করি যে প্লেয়াররা নিজেরাও রিয়েলাইজ করছে যে আসলে এরকম কন্ডিশনে আমাদের আর কীভাবে ব্যাটিং করা উচিত, কীভাবে বোলিং করা উচিত। ট্রফিটা জানি না তো, মনে হয় দিছে, মনে চাই না। অনেক ভালো। আমার মনে হয় যে মানে আমি আমি নিজে ডাগ আউটে যখন বসে খেলা দেখছিলাম বা ওই ফিল্ডিং করছিলাম স্লিপে দাঁড়ায় দাঁড়ায়, তখন ভাবতেছিলাম যে আসলেই অনেক বড় টিমরে হারাইছি আমরা। কারণ প্রথম ম্যাচ জেতার পরে পার্সোনালি আমার খুব মানে ওই রকম এক্সাইটমেন্ট কাজ করেনি, টু বি ভেরি অনেস্ট, যে না ঠিক আছে টেস্ট ম্যাচ জিতে গেছি। বাট আমার লাস্ট 2 দিনে একটু রিয়েলাইজেশন আসছে যে না, আমরা আসলে অনেক ভালো ম্যাচ জিতছি। সো অবশ্যই এটা প্রাউডের ব্যাপার, এবং এ ধরনের এভিডেন্স আমাদের টেস্ট ক্রিকেটের জন্য অনেক হেল্প করবে। আমাদের নিউজিল্যান্ডে এরকম একটা এভিডেন্স ছিল, অস্ট্রেলিয়াতে হলো, আই হোপ হয়তো ভবিষ্যতে সাউথ আফ্রিকায় হবে। এরকম যদি আমরা করতে পারি আমাদের টেস্ট ক্রিকেটের জন্য ভালো। সো এই পজিটিভ জিনিসগুলো নিয়ে যাওয়া উচিত। পাশাপাশি যে মিস্টেকগুলো হয়েছে, এরকম কন্ডিশনে কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে বোলিং করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি কাজ করতে পারি, অবশ্যই আমাদের টেস্ট ক্রিকেট ভবিষ্যতে সামনের দিকে যাবে। আশা তো উচিত, এটাই তো চাই। কারণ আমার মনে হয় যে নর্মালি সাবকন্টিনেন্ট যে টিমগুলো আছে, এশিয়ান যে টিমগুলো আছে, এখানে এসে খুব ভালো ক্রিকেট নর্মালি খেলে না। সো আমরা এত বছর পরে এসে এরকম একটা রেজাল্ট করলাম, অবশ্যই আমাদেরকে ডাকা উচিত বলে আমি মনে করি। এবং ডাকলে যেটা হবে, আমরা নিজেরাও এই কন্ডিশন সম্পর্কে জানতে পারবো, এই চ্যালেঞ্জগুলো নিতে পারবো, এবং ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আরেকটা কি বললেন, 6 নাম্বারে উঠে এসেছে, অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে। তো আমাদের 3টা দিন পুরো রইল, এই 3 দিনে কি করবেন আপনি? ঘুমাবো, শুয়ে থাকে। কঠিন তো অবশ্যই, এটা আমরা আগে থেকেই জানতাম, বাট আমি পার্সোনালি খুবই এনজয় করেছি। যেরকম এই আমার সবসময় ইচ্ছা ছিল যে এরকম বোলিংয়ের এগেনস্টে বড় রান করবো, এরকম বোলিং এগেনস্টে খেলবো, কেমন লাগে, টিভিতে তো দেখি। অবশ্যই অনেক চ্যালেঞ্জ ছিল, বাট আমার মনে হয় যে আমাদের যেই ব্যাটিং আছে, যে অবস্থানে আমরা আছি, আমরা যদি রেগুলার বেসিসে এরকম খেলতে পারতাম, তাহলে আমাদের ব্যাটিংটা অনেক ইম্প্রুভ হতো, এবং আমার মনে হয় চ্যালেঞ্জগুলো তখন ভালোভাবে নিতে পারতাম। সো ওভারঅল আমার মনে হয় শুধু আমি না, আমাদের পুরো ব্যাটিং ইউনিট এই এই বোলিং অপোনেন্টদের ফেস করে এনজয় করেছে। না, অবশ্যই মিস না করাটা অস্বাভাবিক কিছু না, আমার মনে হয় মিস করেছে অবশ্যই। বাট সব থেকে ভালো দিক, নাহিদ রানার জায়গায় যে খেলেছে সে 100% ভালো করেছে, 100% দেওয়ার চেষ্টা করেছে। শরীফুল এসে ইনজুরির পরে এসে যেভাবে খেললো, সো এটা একটা টিমের খুবই পজিটিভ দিক যে আসলে আমরা কোনো একটা পার্টিকুলার প্লেয়ারের ওপরে ডিপেন্ডেন্ট না। সো সবাই যে সুযোগ পাচ্ছে তারা পারফর্ম করার চেষ্টা করছে। বাট অবশ্যই নাহিদ রানা থাকলে এরকম কন্ডিশনে কেমন বোলিং করে দেখার সুযোগ হতো, এবং অবশ্যই আমরা স্পেশালি যারা পেছনে ফিল্ডিং করি স্লিপে, তারা বোলিংটা এনজয় করতাম। আই হোপ ভবিষ্যতে হবে এটা। আমার মনে হয় স্টিল ওয়ান অফ দ্য বেস্ট বোলার। নতুন বলে প্রতিদিনই ব্রেক থ্রু দেয়, ওয়ানডেতেও দেয়, টি20তেও দেয়, টেস্টেও দিচ্ছে। এটাও বুঝতে হবে অনেক বছর ধরে ক্রিকেট খেলতেছে, অনেক এক্সপিরিয়েন্সড কিন্তু এখন। সো স্টিল নতুন বলে, ইভেন পুরান বলেও যেভাবে কনসিস্টেন্টলি বল করে, একটা জায়গায় বল করে, সুইং করায় ব্যাটসম্যানকে, কিন্তু এই টাফ টাইমটা দেয় স্টিল। হ্যাঁ, পেস অবশ্যই ড্রপ করেছে, ডিফারেন্ট কন্ডিশন, অনেক সময় হয় টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে, বাট আই স্টিল বিলিভ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার, অ্যান্ড আমি মনে করি যে সে খুব ভালোভাবে আবার কামব্যাক করবে।